গত ভিডিওতে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ প্রথম অংশ যেমন অ আ হ্রস্বই দীর্ঘই ব্যঞ্জন বর্ণের ক খ গ ঘ পর্যন্ত অনুশীলন করেছিলাম। তা আজকে আরও 4টে করে অনুশীলন করব স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ মিলে। নমস্কার, হ্যান্ডরাইটিং আইডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন শিখব হ্রস্ব ও দীর্ঘ। হ্রস্ব সুন্দর করে মাত্রা হ্রস্ব দিয়ে একটা শব্দ লেখা যাক, উঠ। উঠ। দীর্ঘ। দীর্ঘ দিয়ে একটা শব্দ, সাধারণ শব্দ বাচ্চারা শেখে, উষা। উষা, খুব সকালবেলা উষা। রি। রি হচ্ছে ঋষি। ঋষি। হ্রস্ব দীর্ঘ রি। আচ্ছা, এবারে হবে ক খ গ ঘ হয়ে গেছে, ইং চ ছ। ইং দিয়ে একটা লিখব, তোমার শব্দ লিখব। কি লিখব? লেখা যায় ব্যাং। ব্যাং। চ। চ দিয়ে কি লেখা যায়? চাকা। চাকা বা চরকা, চাকা। চাকা। ছ। ছ দিয়ে কি লেখা যায়? ছাতা। 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 এইবারে হ্রস্ব দিয়ে দীর্ঘ রি নিয়ে একটা বাক্য, আর ইং চ ছ নিয়ে একটা বাক্য। তাহলে কি বাক্য লেখা যায়? উষাকালে উষাকালে এবার রি দিয়ে উষাকালে ঋষিরা উঠে। উষাকালে ঋষিরা উঠে বেদ পাঠ করেন বা ধ্যান করেন। ধ্যান করেন। দীর্ঘ রি আর হ্রস্ব। তাহলে উষাকালে ঋষিরা উঠে
ধ্যান করেন, কিংবা ঋষিরা উষাকালে উঠে ধ্যান করেন। আচ্ছা, এইবারে ব্যঞ্জন বর্ণে ঐং চ ছ। তাহলে ব্যাং চলে ছাতা মাথায়, ব্যাং চলে ছাতা মাথায়, কিংবা ব্যাং ছাতা মাথায় চলে। ব্যাং চলে ছাতা মাথায়। চলে ছাতা মাথায়। আজ এইটুকুই, আবার পরের ভিডিওতে বাকিগুলো একটু একটু করে শেখা যাবে। তাহলে আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, নমস্কার।